আমরা এখন সবাই বলি মাশরুম খেতে ভীষণ ভালো, কিন্তু ছোট থেকে আমরা যে মাশরুমগুলো খেতাম, সেই যে বৃষ্টি হলে খড়গাদায় খড় ছাতু বা দেশি ভাষায় বলে পোয়াল ছাতু। অনেকেই ছাতু খেতে ভালোবাসে না, আবার অনেকের এই ছাতু ভীষণ প্রিয়। সন্তুটা দুদিন আগে নিয়ে এসেছিল, আমার করা হয়নি, ফ্রিজে থেকে গেছিলো, তাই ছাতুটা একটু নরম হয়ে গেছিলো। এটাকে আমি কেটে নিলাম ছোটো ছোটো করে। এবার যেটা হচ্ছে প্রধান কাজ, সেটা হচ্ছে ভালো করে ধুতে হবে। ঠিক ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত এই লাল জলটা শেষ হচ্ছে। পুরো দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে ধুতে ধুতে। পুরো ধুয়ে আবারও চটকে ওটাকে আমি রেখে দিলাম। এটাই হচ্ছে এই ছাতুর প্রধান কাজ, ভালো করে ধুতে হবে চটকে চটকে, তারপর একদম শক্ত করে নিচুড়ে রাখতে হবে। এদিকে পেঁয়াজ কেটে নিলাম বেশি করে, কারণ আর তো কিছু পড়বে না, পড়বে শুধু পেঁয়াজ আর একটা মশলা। তাই পেঁয়াজের পরিমাণটা যতটা দেবেন, পেঁয়াজের পরিমাণটা ঠিক যতটা বেশি পড়বে, তরকারির পরিমাণটা ঠিক ততটাই বেড়ে যাবে। তাই পেঁয়াজটা আমি একটু বেশি করেই দেব, যেহেতু এর মধ্যে দেব না আর কোনো আলু বা কোনো কিছুই। পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নেবেন, যতটা ইচ্ছে আপনাদের, যতটা ভালো লাগে। আমি এখানে প্রায় 4টে মতো পেঁয়াজ দিয়েছি। এবার আর কোনো কাজ নেই, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলটা একটু গরম হতেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে নেব। পরিমাণটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভাজার পালা। একটু ভালো করে পেঁয়াজটাকে ভাজবেন। ইচ্ছে করলে টমেটো দিতে পারেন, আমি আজকে কোনো টমেটোর ব্যবহার এই রান্নাতে করিনি। এবার দিয়ে নেব পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা আর কাঁচা লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা একটু দিয়েছি, লঙ্কাটা একটু দেবেন, একটু ঝাল ঝাল হলে এই ছাতুটা খেতে ভীষণ সুন্দর হয়। পেঁয়াজটা একটু ভেজে নেব এই কারণে, কারণ ছাতুটা পুড়ে গেলে পেঁয়াজটা আর ভাজা হবে না। এবার সেই যে জল ঝরানো ছাতুটা রেডি করা ছিল, সেই ছাতুটা এর মধ্যে দিয়ে নিয়েছি। ছাতুটা যেহেতু চটকাতে চটকাতে অনেকটা গুঁড়ো হয়ে যায়, তাই আমি সবসময় চেষ্টা করি এটা একটা ছাঁকনির মধ্যে ধুতে, কারণ ছাঁকনির মধ্যে ধুলে ছাতুটার নষ্টটা খুব কম হয়, প্রায় সমস্তটাই ছাতুটা ছাঁকনিতে থেকে যায়। আর যদি এমনি জল গড়িয়ে ধুতে চান, তাহলে অনেকটা কিন্তু বেরিয়ে পড়ে যাবে, নষ্ট হবে। আর এত দামি জিনিস, এত ভালো জিনিস, এটা কি আর নষ্ট করা যায় বলুন? তাই নষ্ট করা যাবে না, একটুও নষ্ট নয়, পুরোটাই কাজে লাগাতে হবে। যেহেতু পরিমাণটা এটা একদম কমে যায় ধুয়ে চটকে দেওয়ার পরে, দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে। এবার এটাকে লাল লাল করে একদম ভেজে নেবেন। এই ভাজাটা খেতেও কিন্তু ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে একটু অন্যরকম। এতে দিয়েছি একটা মশলা, মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা আর তিল, পোস্ত আর সামান্য একটু সাদা সর্ষে। পোস্তর ভাগটা রয়েছে বেশি। এবার এই মশলাটা পুরোটাই আমি ঢেলে দেব এর মধ্যে। আর মশলাটা ঢেলে দেওয়ার পরে আমি ওই বাটি ধুয়ে আবারও একটু জল দিয়ে নেব এর মধ্যে, কারণ রান্নাটা ঢাকা দিয়ে আমি চলে যাব ফেসবুকের অন্য কাজে। তাই আমাকে এটা নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না, জল দিয়ে দেব, জল দিয়ে ঢাকা দেব, পরে উঠে এসে একটু লাল করে ভেজে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর একটা কথা, এই রান্নাটায় সবচেয়ে প্রধান যেটা, সেটা হচ্ছে কাঁচা তেল দিতে দিতে এই ছাতুটাকে ভাজবেন, তাহলে ভালো হয়। নামানোর আগেও একটু কাঁচা তেল দেবেন, মাঝেও একটু কাঁচা তেল দেবেন, দিতে দিতে ভেজে নেবেন। রঙটা কেমন হয়েছে? যারা ছাতু খেতে ভালোবাসে তাদের কিন্তু এটা ভালো লাগবে। নুনটা স্বাদ করে দেখলাম, টেস্ট করে দেখলাম যে নুনের পরিমাণটা আরও একটু লাগবে, তাই একটু নুন দিলাম। আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিলাম, আবারও ফিরে এলাম, উপরে একটু একটু করে তেল উঠছে, মানে ভাজাটা প্রায় হচ্ছে। এবার জাস্ট এটাকে শুকনো করে নেওয়ার পালা। এই রান্নাটা যে কি অপূর্ব লাগে তা বলে বোঝাতে পারবো না। এটা রুটির সাথেও খেতে ভালো, ভাতের সাথেও খেতে ভালো। এটা সন্তুর ভীষণ প্রিয়, শুধু সন্তু না, আমাদের বাড়ির সবার প্রিয়। আমার তো প্রিয়ই, আমার দাদাও খেতে ভীষণ ভালোবাসে। জানি না দিতে পারবো কি না আজকে, কারণ অনেকটা রাতে করছি রান্নাটা। আর এমনিতে কিছু সব আমি দিই, কিছু দিই সেরকম নয়। ছাতুটা দেখলে মনে হয় দাদার জন্য একটু পাঠাই, মেয়েও খেতে ভালোবাসে। এদিকে এই যে পোড়া পোড়া হবে, এরকম লাল লাল করে আপনারা কিন্তু পুরোটা ভেজে নেবেন, তাহলেই দেখবেন ছাতুটা পুরো রেডি হয়ে গেল। আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর। আশা করি আপনারা সবাই খরচাতু করেন, তাও আমার মতো একবার করে দেখবেন, ভালো লাগবে কিন্তু।